যখন এসেছিলে, যখন এসেছিলে, অন্ধকারে চাঁদ ওঠে। চাঁদ আর উঠবেও না, সকালবেলায় রাত দুপুরের গান। মানুষজনের সময় জ্ঞানের এত অভাব। তোর সবেতেই এত সমস্যা কেন বলতো? তোরা আবার শুরু করেছিস, থামবি এবার। 7 বছর কাটায় কাটায় ঠিক 7 বছর পর আবার একসাথে আমরা। আজকের এই আউটিংটার উদ্যোগ মূলত আমারই, আসতেই হতো, কারণ এই 3 জনকে একসাথে পাওয়াটা এই ব্যস্ততার যুগে মুশকিলের ব্যাপার। তা একটা ছুটির দিন দেখে সবাইকে সাথে করে বেরিয়ে পড়া। যাচ্ছি এক পুরনো জমিদার বাড়ি, যার ইতিহাসের সাথে সাথে ভূগোলটাও অনবদ্য। সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে, ছবি শিকারী আর পর্যটনপ্রেমী বাঙালির নাগাল থেকে বেশ কিছুটা দূরে। জয়িতা পেশায় শিক্ষিকা আর নেশায় নাট্যকর্মী। নাটক করতে গিয়ে শিক্ষকের আর পড়াতে গিয়ে অভিনেতার ভূমিকাটা মাঝে মধ্যে প্রকাশিত হয়ে পড়লেও দিনের শেষে আছে বেশ। আর এ হলো সঞ্জয়, অসম্ভব ট্যালেন্টেড, কিন্তু নেশার খপ্পরে পড়ে নিজের সব প্রতিভা নষ্ট করছে নিজের হাতে। অবশ্য এসব যে কেন শুরু হলো সেটাও তো আমার অজানা নয়। আর ইনি ডক্টর শেখর, চেহারায় যে লেডি কিলার সে তো দেখাই যাচ্ছে। অবশ্য অপারেশন টেবিলে কোনো মহিলাকে সত্যি সত্যি মেরে ফেলেছে কিনা জানা নেই। আর আমি অসীম ব্যানার্জি, পেশায় আইন ব্যবসায়ী, স্পেসিফিক্যালি ক্রিমিনাল লয়ার। নিন্দুকেরা বলে যে আমি নাকি ধনী অপরাধীদের পরম বন্ধু, তবে সব বাজে কথায় কান দিয়ে লাভ নেই। তবে হ্যাঁ, সত্যিকে মিথ্যে আর মিথ্যেকে সত্যি করাটা আমার বিশেষ দক্ষতা। কিরে শেখর, ডাক্তারির প্র্যাকটিস জমাতে গিয়ে হৃদয়হরণ প্র্যাকটিসে ভাটা পড়ছে না তো ভাই? নাকি তো 2 পশারই একসাথে জমে উঠেছে? এটা একদম ঠিক বলেছিস। শেখরের সেসব কাণ্ড কারখানা, বাপ রে। তোরা সেই একই রয়ে গেলি। অরুন্ধতী সর্বস্ব আমার, হাঁ করো আলজীব চুমু খাও, শব্দ হোক ব্রহ্মাণ্ড পাতালে। বাবা, তুই পারিসও বটে। এত কবিতা যে কিভাবে ম্যানেজ করিস তুইই জানিস। ফ্লাটিংটাকে তো একটা আর্টের পর্যায়ে নিয়ে চলে যাচ্ছিস রে। তোদের কথা শুনে তো এখন এসবকেও শিল্প বলে মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্য এই শিল্পে পারদর্শী হওয়াটা সকলের কম্য নয়। আমরা কীরকমভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ। হ্যাঁ শেখর, তুই সত্যি বুঝবি না আমাদের জ্বালা। অত মদ খেলে লিভারের জ্বালা যন্ত্রণা তো হবেই। আর এই কি, তুই তখন থেকে একটা সানগ্লাস পরে আছিস বলতো? খোল। আমার চোখে আজকাল আর আলোস হয় না। থাক তবে অন্ধকারের জীব হয়ে। আর অসীম, তুই আমার লেগ পুল করছিস। সামনে তোর ইলেকশন আসছে বলে তোর পুরনো কুকীর্তিগুলো আমরা ভুলে যাব নাকি? তুইও তো কিছু কম ছিলিস না। কেন, রিয়াকে নিয়ে যা হলো।
তোরা এগো, আমি আসছি গাড়িটা রেখে। থামগুলো দেখেছিস? একদম গল্পের বইয়ের পাতা থেকে উঠে এসছে মনে হচ্ছে পুরো। কিন্তু একটা কথা, এত বড় বাড়ি কিন্তু দেখাশোনা করার কেউ নেই। না, অসীম বলছিল একটা চৌকিদার ছিল, কিন্তু কি একটা জরুরি কাজে যেন দেশে গেছে। দেখ দেখ, ঠাকুর দালানটা দেখ, একদম শোভাবাজার রাজবাড়ির মতো। জোড়াসাগরটা মনে আছে? ওটাও কিন্তু অসাধারণ। কিরে, কেমন লাগছে বল? দারুণ, ম্যাজেস্টিক। আচ্ছা, কত পুরনো এই বাড়িটা? প্রায় 150 বছর। এ বাড়ি সিপাই বিদ্রোহের সমান বয়সী। সিংহরায় পরিবারকে নিয়ে অনেক মুখরোচক গল্প প্রচলিত আছে। এদের বংশের এক জমিদার ছিল অহিভূষণ সিংহ রায়। ওই টিপিক্যাল অত্যাচারী জমিদার বলতে যা বোঝায়। প্রজারা অতিষ্ঠ হয়ে নাকি একসময় জমিদার বাড়ি অ্যাটাক করে, জমিদারকে জ্যান্ত পুড়িয়ে মারে। আর সেই লোকের নাকি এক পরমা সুন্দরী মেয়ে ছিল। সুবর্ণলতা, সেই ছিল বাবার নয়নের মণি। জমিদার মারা যাওয়ার পর সেই মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায়নি। কি হয়েছিল কেউ জানে না। শখে পাগল টাগল হয়ে নিজেই কোথাও চলে গেছিল, নাকি গ্রামের লোকেরাই খারাপ কিছু করেছিল, কিছুই জানা যায়নি। পাগল না ছাই, শিওর কোনো গোপন আশিকের সাথে ইলোপ করেছিল। আসলে কারো কারো মাথায় আবার গোপন আশিকদের কথায় ঘোরে কিনা সব সময়। চল তো অসীম, বাড়িটা একটু ঘুরে দেখি। তখন ওরা কথাটা এইভাবে না তুললে পারতো। কবেকার পুরনো সব কথা। আর তুই তো ইচ্ছা করে কিছু করিসনি। এসব কথা এখন না ওঠাই ভালো। সামনেই তোর ইলেকশন, এগুলো বলে ঠিক হলো না। উফ, ভাগ্যিস স্পেয়ার চশমাটা এনেছিলাম। অসীমটা যা ঝাঁকুনি খাওয়ালো রাস্তায়। কিরে, তোর আবার কি হলো? এখনো ভুলতে পারিসনি ওকে? না না তো, জানি না। ছাড়, চল তো ওদিকটা দেখে আসি। আমার সাথে তো ওরা দুজন কথাই বলছে না। আসলে তোর তখন অসীমকে খোঁচা দেওয়াটা ঠিক হয়নি। দেখছিস তো, মানুষজন তো আমার মুখটা দেখতেও ঘেন্না করছে। মানুষজন নয়, বল বিশেষ একজন। মানে? মানে বুঝতে হবে না। তুই এক কাজ কর, তুই এখানেই থাক, আমি একটু আসছি। কোথায় চললি আবার? সে আছে এক গোপন জায়গা, সব কি তোকে বলা যাবে নাকি ভেঙে? আর হ্যাঁ, সেখানে রাজকন্যার প্রবেশ নিষিদ্ধ কিন্তু। তাড়াতাড়ি ফিরিস। ভাবনা কাহারে বলে, সুখী যত না কাহারে বলে।
জাকির আয়। আরে কি হলো? এ তো স্টার্টই নিচ্ছে না। আরে পুলিশ ডাক্তার কাউকে তো রাখতে হবে। আরে ফোনই তো লাগছে না। সঞ্জয়, আমি এমবিবিএসটা কিন্তু না ম্যানেজমেন্টের কোটায় পাশ করি, ঠিক আছে? আরে আমি তো তুই থাম। অসীম, তবে এখান থেকে বেরোনোর উপায়? আশেপাশে 40-50 কিলোমিটার জুড়ে শুধুই জঙ্গল, গাড়ি ছাড়া এখান থেকে বেরোনো অসম্ভব। কিরে, সঞ্জয় কোথায়? দেখ, এদিকেই আছে কোথাও। আরে চারিদিকে এসব চলছে, তার মধ্যে তুই ওকে একা ছেড়ে দিলি? চল দেখিও কোথায়। সঞ্জয়, 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 সঞ্জয়। এটা কি? He is no more. অসীম, তুই চল, তোর সাথে আমার কিছু কথা আছে। আরে ভাই, তুই এরকম করছিস কেন? কেন করব না বলতে পারিস? আমাদেরকে এখানে এনেছিস তুই। গত 5-7 বছর ধরে তোর কোনো যোগাযোগ নেই, কোনো পাত্তা নেই। হঠাৎ ওয়ান ফাইন মর্নিং তুই ফোন করলি আর এখানে আসার প্ল্যান বানালি, তাও এত বড় একটা বাড়িতে যার না আছে কোনো কেয়ারটেকার না কিছু। আর তোর গাড়ি তুই লাস্ট লক করলি, আর ঠিক যখন ক্রাইসিস পিরিয়ডে গাড়িটা দরকার ছিল তখনই গাড়িটা খারাপ হয়ে গেল। আমার মুখটা দেখে কি মনে হয় আমি কি গান্ডু? ভাই 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 শোন, আমিও তো এখানে এসে তোর সাথে আটকে আছি। এখন একে অপরকে দোষারোপ না করে এখান থেকে বেরোনোর উপায় কর। তুই কিন্তু ভুল ভাবছিস। অনেক হলো, তোর এই নাটক আর নেওয়া যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না। শোন, এত এক্সাইটেড হোস না। এটা দু চুমুক দে, নার্ভগুলো একটু রিল্যাক্সড হবে।
সঞ্জয় আর জয়িতা মরার আগে শেষবার তোর সাথেই ছিল শেখর। আমি জানি তুই ওদের মেরেছিস, আর এখন তুই আর আমি একা। তুই আমাকেও মেরে ফেলবি। দেখ, আমি জানি যে জয়িতার জন্য তোর মনে সফট কর্নার ছিল, আর সেই জন্য তুই সঞ্জয়কে হিংসেও করতিস। কিন্তু দেখ ভাই, এসব আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাকে ছেড়ে দে প্লিজ। বাহ 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 বাহ, এখন যুক্তি তক্ক গপ্প কি সুন্দর আমার দিকে ইঙ্গিত করছে না রে। তুই সত্যিই দারুণ লয়ার, কিন্তু অসীম, এটা তোর কোর্টরুম নয়, বিচারটা কিন্তু এখানে আমারই হাতে। আর আমি তো এখন এটাও বুঝতে পারছি যে ওই ব্ল্যাকমেল লেটারটা তুই আমাকে লিখেছিস। তুই যা চাস তোকে দেবো ভাই, আমাকে ছেড়ে দে প্লিজ। কিসের লেটার, কিসের ব্ল্যাকমেল? কিছু বুঝতে পারছিস না? না রে, আসলে না পারারই কথা। তোর ব্রেন তো এখন ঠিক মতো কাজ করছে না। একটা গল্প বলি, শোন মন দিয়ে। উত্তর কলকাতার এক পাড়ায় 4 জন ছেলে মেয়ে একসাথে বড় হয়ে উঠেছিল। তাদের বন্ধুত্বকে সকলে দৃষ্টান্ত হিসেবে ধরত। ধীরে ধীরে কর্মসূত্রে ওরা আলাদা হয়ে গেল। আর 7 বছর পর এক বন্ধু তার 3 বন্ধুকে নিয়ে একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করলো একটা নির্জন জমিদার বাড়িতে। 4 জনে আবার একসাথে হতেই কি বন্ধুত্ব, কি আবেগ, কি স্মৃতি, নস্টালজিয়া মাই ফুট। কেনই 3 জনকে সে এক করেছিল? না, এই 3 জনের মধ্যে কোনো একজন তার অপ্রিয় পাস্ট ঘেটে তাকে ব্ল্যাকমেল করে তার পলিটিক্যাল ক্যারিয়ারটা চুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। চৌকিদারকে ভ্যানিশ করা কিংবা হায়ার করা গাড়িটার ইঞ্জিন বিগড়ানো, এসব অ্যারেঞ্জ করতে আমার খুব একটা সমস্যা হয়নি। তোরা ছাড়া আমার এই পাশের কথা আর কারো জানার কথা নয়, তাই খুব হিসেব কষে তোর পথ থেকে সরিয়ে দেওয়া। তুই কি পাগল হয়ে গেছিস? এসব কি বলছিস তুই? এত নেখাও আর সাজিস না ভাই। আমার কাজটা তো তুই সহজ করে দিলি ওদের দুজনকে পথ থেকে সরিয়ে দিয়ে। কিন্তু একটা ছোট্ট ভুল তুই করে ফেলেছিস। একটা ছোট্ট ভুল, একটা হালকা অসাবধানতা। সরি রে, নাথিং পার্সোনাল। পারলে ক্ষমা করে দিস। তুই একদম চিন্তা করিস না, তোর খুব একটা কষ্ট হবে না রে। আমি তোর হুইস্কিতে ওই জাস্ট একটু স্ট্রিকটিন মিশিয়ে দিয়েছি। ক্রিমিনালদের সঙ্গে মেলামেশার সুবাদে এইটুকু সুবিধা তো আমি নিতেই পারি বল। তুই একদম টেনশন করিস না। ওই প্রথমটা একটু নজিয়া, তারপর একটু ভমিটিং, তারপর মাসকুলার কনভালশন, আর তারপর ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। অবাক হলি? কি রে, এতে এত অবাক হওয়ার কি আছে? আগাথা ক্রিস্টির অ্যান্ড দেন দেওয়ার নানটা পড়িসনি নাকি? না না, এত মাথায় চাপ নিস না, ছাড়। সরি শেখর বাবু, ওই যে সুনীল গাঙ্গুলি বলেছে না, আমার খানিকটা দেরি হয়ে যায়, আমারও হয়ে গেল। তোর প্ল্যানটা ভালোই ছিল বেশ, তবে কাজে এলো আমার। গাড়ি ছাড়া এখান থেকে বেরোনো অসম্ভব।
এবার আমি কি করব শেখর? সঞ্জয়, একটু মাথা ঠান্ডা কর, আমায় ভাবতে দে একটু। আমার কি হবে এখন? শান্ত হ একটু, একটা জিনিস ভাবছি আমি, দাঁড়া। কি করে হয়ে গেল এসব? আমাদের তো অসীম এখানে নিয়ে এসেছিল। তাহলে না, আমি কিচ্ছু ভাবতে পারছি না। শোন, আমার মাথায় একটা প্ল্যান এসছে। তুই একটা কাজ কর, তুই এখানে কোথাও গিয়ে একটা ফেন্ট হওয়ার ভান কর। আমি তোর পালস চেক করে বলবো যে তুইও মারা গেছিস। অসীম আমায় এই সময় একা পেয়ে নিশ্চয়ই আমার ওপরে অ্যাসল্ট করবে। তুই দূর থেকে নজর রাখবি, এরকম যদি কিছু হয় তাহলে আমরা ওকে হাতে নাতে ধরব। তবে তোর তো তাতে দুঃখের কিছু নেই, যে পীড়িতের লোকের কাছেই তো যাচ্ছিস। তবে কিনা এটাও একটা দৃষ্টান্ত যে নচ্ছার মেয়ের সাথে বেশি মেলামেশা করলে এমন দশাই হয়। অসীম, ওই চিটা কিন্তু তোকে আমিই পাঠিয়েছিলাম। তোকে তো হাড়ে হাড়ে চিনি। আমি ঠিক জানতাম যে নিজের পেছন বাঁচাতে তুই আমাদের তিনজনের সাথে একটা শোডাউন করতে চাইবি। ও, সেই জন্য তুই আমাকে ফোন করে এই রিইউনিয়নের আইডিয়াটা দিলি, আর তোর নাম বলতে বারণ করলি এই বুঝিয়ে যে তোর প্ল্যান জাল হয়তো যেতে আসবেই না। ব্রাভো, এই তো মাথা খেলছে এবার। কিন্তু আমি তো তোর কিছু করিনি। চিরটা কাল তোকে নিজের ভাইয়ের মতো দেখেছি, তুই আমার সাথে কেন এমন করছিস? না, তুই আমার কিছু করিসনি, শুধু মারবার জন্য এই ভুতুরে বাড়িতে নিয়ে এসেছিলি আমায়। তবে তুই যে এরকম মেয়ে ছেলের মতো বিষ খাওয়াবি এটা আমিও বুঝতে পারিনি। শোন, তুই বা শেখার নোস, আমি এখানে এসেছিলাম জয়িতার জন্য। ভেবেছিলাম একবার ওকে একা পেলে ওর চোখে চোখ রেখে জানতে চাইব কেন। তখন দূর থেকে ওকে দেখতে পেয়ে কি যে হয়ে গেল মাথার ভেতর। এই বাড়িটাই খারাপ জানিস, জয়িতাকে আমি মারিনি, এই বাড়িটাই ওকে খুন করেছে। আর তুই, আরে মেয়ে বাস্তা, তোরা কি জানবি রে অকারণ প্রত্যাখ্যানের জ্বালা? কিছু লোকের এটা জানা উচিত যে মানুষ তোমার পুরনো জামা কাপড় নয়, যে পুরনো হলো ফেলে দিলাম। আমি কাউকে কিছু বলবো না ভাই, তুইও সব ভুলে যা কেমন। চল না বেরিয়ে পড়ি দুই ভাই এখান থেকে, তারপর একটা কিছু গল্প খাড়া করা যাবে ঠান্ডা মাথায়। এটা কি হওয়া সম্ভব? কেন সম্ভব না ভাই, চল না দুজনে মিলে বেরিয়ে পড়ি। না, এটা আর হতে পারে না। কেন হয় না ভাই? বিকজ আই হেট ইউ, আই হেট শেখর, অ্যান্ড আই অলসো হেট জয়িতা। শোন, একটা খুন যখন করে ফেলেছি, তোকে গুলি করে এখানে মেরে রাখতে আমার বিন্দু মাত্র কষ্ট হবে না। ইনফ্যাক্ট তোকে গুলি করে আমিই পুলিশটা, কারণ তুই আমাদের এখানে এনেছিস। এই বেআইনি রিভলভারটা জোগাড় করা তোর পক্ষে সব থেকে বেশি সহজ। আমি তো শুধুই সেলফ। কোথায় ছিলে তুমি? বাইরে থেকে 4 জন এলো বাড়ি দেখতে, আর তুমি তখন উধাও? ইয়ার কি মারছো আমার সাথে? আর এখন 4টে লাশ উদ্ধার হচ্ছে। আমি তো বলছি বাবু, ওই অসীম বাবু উনি আগেও 2-3 বার এসেছিলেন। আগে উনি আসার আগের দিন ফোন করে বললেন আমার ছুটি নিতে। উনি বললেন যে উনাদের ঘোরাফেরা হয়ে গেলে উনি কে শুনবে তোমার এসব কথা? তুমি যা বলছো তার কোনো এভিডেন্স আছে? তুমি জানো এরা কত ইনফ্লুয়েন্সিয়াল লোকজন? আমার বড় সাহেবেরা কাল থেকে আমায় পাগল করে দিচ্ছে। আগে কাল রাতেই আমার একটা কথা মনে পড়ছে বাবু। বাবার থেকে ছোটবেলায় শুনেছিলাম বটে, আজ থেকে বছর 40 আগেও একবার এই বাড়িতে 4 জন অল্প বয়সী ছেলে মেয়ে বেড়াতে এসেছিল। সবার দেহ পাওয়া গেছিল পরের দিন। সেবারেও খুনের কোনো সমাধান হয়নি কর্তা। 40 বছর? 40 বছর আগে বললে? এই বাড়িতে আরো 4 জন অল্প বয়সী ছেলে মেয়ে? এই ব্যাপারটা
ha ha ha